কি এখন নির্লজ্জের মতন আমাকে ধাওয়া করছে? চল স্কুটিমতি, একেও সারা শহরটা ঘুরিয়ে দেখাই। হিলে করে দিলেন। আরে দেখে চালাতে পারেন না নাকি? গাড়ি চালাতে পারেন না? সরে যান। इश्क में तेरे फूलों से खिलने मोहब्बत के रस्ते तेरे संग चलने ज़माने की सारी रस्मों को तोड़े मैं दुनिया में आई प्यासों से मिलने। মিছরি, মিছরি, মিছরি মা, মিছরির কি হয়েছে? আরে বলবেন তো মিছরির কি হয়েছে? সেটাই যেটা খুব আনন্যাচারাল। ও মা হতে চলেছে। প্রেগনেন্ট মিছরি? মানে মিছরি প্রেগনেন্ট? গ্রামোফোন, তুই বাচ্চাদের নিয়ে ভেতরে যা। প্রিয়া, তুইও ভেতরে যা। এই চল। প্রিয়া, আমি তোকে ভেতরে যেতে বললাম তো নাকি? যাও ভেতরে। এসব কি বাজে কথা বলছেন আপনি? এটা কি করে সম্ভব হতে পারে? স্যার, এই সমাজটাই এরকম। যে কোনো আনম্যারিড মেয়ে যদি প্রেগনেন্ট হয়ে যায় তাহলে সে কারোর সাথে কথা বলতে পারে না। ওনার সাথেও এটাই হয়েছে। শি ইজ 3 months প্রেগনেন্ট, সেই জন্যই অজ্ঞান হয়ে গিয়েছেন। তাছাড়া এটা ঠিক সময় নয়, কিন্তু জায়গাটা একদম ঠিক। আই এম শিওর এই বাচ্চাটা সেই সব স্নেহ, সেই সব ভালোবাসা পাবে যা বাকি বাচ্চারা পেয়ে থাকে। কিন্তু কিভাবে? আর আপনি কে? যখন ওর জ্ঞান ফিরবে ওকেই জিজ্ঞেস করে নেবেন। আর আপনি চিন্তা করবেন না, আমি ডক্টরকে ফোন করে দিয়েছি, উনি কিছুক্ষণে চলেই আসবেন। নমস্কার স্যার। আশা করি যে ভগবান আপনাকে এই শক থেকে বেরিয়ে আসার শক্তি দেবেন। আমি আসছি। স্যার, স্যার, স্কুটি একদম ঠিক আছে, ভেতরে সব ওকে? মোর দেন ওকে প্রতীক। গ্রেট স্যার। হ্যাঁ, কিভাবে? এইভাবে। প্রতীক, আসছি স্যার। টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই। বিপি একটু লো হয়ে গিয়েছিল, এমনি বাকি সব নর্মাল। আমি একটা ওষুধ লিখে দিচ্ছি, 2 দিনে একদম ঠিক হয়ে যাবে। কোন মাস চলছে? এটা অক্টোবর মাস। ওর কোন মাস চলছে? ভাই, সবারই অক্টোবর চলছে। এনিওয়ে, এটা খুবই ভালো হয়েছে যে ওনার স্বামী আমাকে আগেই ফোন করে দিয়েছেন, না হলে হাজবেন্ড? কার হাজবেন্ড?
কোথাকার হাজবেন্ড? ওই যে ওয়াইফের সাথে থাকে সেই হাজবেন্ড? কোথা থেকে এলো এই হাজবেন্ড? হ্যাঁ, আপনার স্বামী। আমার হাজবেন্ড? এমনিতে নাম কি বলেছেন উনি? উনি মানে তোর সত্যি স্বামী আছে? তুই চুপ কর তো গ্রামোফোন। কি নাম বলেছেন? অর্জুন। আজ এই অর্জুনের ধনুর্বাণকে তো ভেঙেই ছাড়বো। ওকে তো আমি। আর মা, ও এটাও বলছিল যে তুই নাকি কি বলছিলেন? ওই মানে আরে কেউ কিছু বলবে, কি বলছিলেন? আরে উনি মিথ্যেবাদী। ওই মেয়েটার সব অ্যাটিটিউড তো আমি ভেঙে দিয়ে এসেছি, কিন্তু একটা বিষয় ভেবে খারাপ লাগছে যে নিজের চোখে দেখতে পেলাম না। স্যারের হাসির দাম 5 লাখ টাকা। কিছু বললে তুমি? হ্যাঁ, না তো কিছুই তো না। তোমাকে এরকম দুঃখিত দেখাচ্ছে কেন? আমি দুঃখিত? কোথায় স্যার, আমি তো খুশি। তোমার মুখ দেখে মনে হচ্ছে যেন তোমার লাখ টাকার লোকসান হয়ে গেছে। লাখের কথা আর বলবেন না স্যার, আমি তো খুশি যে আপনি জিতে গেছেন। জিততে তো হতোই, কারণ কোর্ট হোক বা জীবন, বিজয়ী সবসময় অর্জুন অবস্থায় হয়। কি দারুণ স্যার, কি ডায়লগ দেন আপনি স্যার, একদম ফিল্মের মতন। স্যার আপনার লাইফটাও একেবারে ফিল্মের মতোই চলছে স্যার, জানেন তো? ওই ফিল্মে দেখায় না, প্রথমে হিরো হিরোইনের সঙ্গে ধাক্কা লাগে, তারপর চোখে চোখ পড়ে, তারপর ঝগড়া হয়, মান অভিমান হয়, তারপর ভালোবাসা হয়, তারপর সেটা তো আপনি বলবেন স্যার। না, কিছু তো হয় স্যার, আমিও জানি না, আমি তো ফিল্ম দেখি না, সেই জন্য। তোমরা ওদিকে দেখো। এই, এখান থেকে কাউকে যেতে বা পালাতে দেখেছো তুমি? না না, এসো, ওকে চলো সামনে গিয়ে দেখি। স্যার প্লিজ ওষুধগুলো খেয়ে নিন, না হলে আপনি ঠিক কি করে হবেন? আরে বাবা আমি ঠিক আছি। এই দেখো, ওষুধ খেলে আমি আরো অসুস্থ হয়ে পড়বো। এখনো পর্যন্ত আমার সব মনে আছে। আপনি যান প্লিজ। প্রণাম কাকু। এখন শরীর কেমন আছে? বিপি হাই আর এদিকে ওষুধ খেতে চাইছে না। আমি ওষুধ খাচ্ছেন না কেন আপনি? বলুন, ওষুধ কেন খাচ্ছেন না? আপনি আমাকে প্রমিস করেছিলেন যে আপনি আপনার ওষুধ সময় মতো খাবেন। আমি ওষুধটা খাচ্ছিলাম, আমি একটু আধই খেতাম। এই নার্স মিথ্যে বলছে। আচ্ছা, এসব বাদ দাও। তুমি আমাকে বলো যে কাল কেন আসোনি তুমি? আমি কালই তোমার জন্য তোমার পছন্দের খাবার আনিয়েছিলাম। তাই নাকি? হ্যাঁ। হে মা কালী, আমি কত বড় পাপ করে ফেললাম। আমি আমার পছন্দের খাবার মিস করে দিলাম। আচ্ছা, তোমার এত পছন্দ? আর না তো কি, আমি খেতে এত ভালোবাসি যে আমি শুধু পছন্দের খাবার খাওয়ার জন্য নিজের বান্ধবীদের বিয়েও করিয়ে দিই। এই নিন জল খান। এত হাসলে তো কাশি আসবেই। তুমি আমার এত খেয়াল কেন রাখো? আর এমনিতে ডাক্তার আমাকে বলেছেন যে আজই আমি ডিসচার্জ হয়ে যাব। সত্যি? থ্যাংক ইউ মা। আর হ্যাঁ, আর এই আনন্দে আমি আজকে তোমার আরেক পছন্দের খাবার আনিয়েছি। সত্যি? খাবে তো?
হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই খাবো। আমি আবার খাবারে না বলবো, এটা হতেই পারে না। কিন্তু একটা শর্ত আছে, আপনাকে আমায় কথা দিতে হবে যে এখান থেকে যাওয়ার পরে আপনি নিজের খেয়াল রাখবেন, ওষুধ সময় মতো খাবেন আর নিজের জীবনকে ভালোবাসবেন। আরে খাও খাও বাবা জীবন, এই মিষ্টিটা খাও। আর এই গরম গরম কচুরিগুলো খাও বাবা, কল্পনা পেট ভরে খাও বাবা। আরে কি ব্যাস ব্যাস, এখনো তো খেতে হবে লাঠি লাড্ডু। তাই তো, ভুলেই গেছো। খা বাবা, লাড্ডুটাও খা। বলো, কথা কত দূরে এগোলো? হ্যাঁ, বল না, ওই স্কুটির মেয়েটার আর কোনো খবর পাওয়া গেল? তাড়াতাড়ি বল না বাবা। নাম ধাম তো বলো। জানি না। মা আমার জীবনটা আমার সঙ্গে যা করেছে, তারপরে ভালোবাসাটা খুবই মুশকিল। কিন্তু হ্যাঁ, তোমার জন্য আমি অবশ্যই চেষ্টা করব যে আমার জীবনটাকে যেন আমি ঘৃণা না করি। এটা আমার প্রতিজ্ঞা। এইসব ছোটখাটো প্রতিজ্ঞায় কাজ হবে না, আপনাকে সত্যিকারের প্রতিজ্ঞা করতে হবে। পিঙ্কি প্রমিস। মা, তুমি যদি দুধ না খাও তবে বাবা কিন্তু খুব রেগে যাবে। সরি বাবা, এরপর আমি রোজ দুধ খেয়ে নেব। প্রমিস? 3 সত্যি। কি হলো? আমার মেয়েও ঠিক এইরকম ভাবে প্রমিস করত। তোমরা দুজনেই একই রকম। আমি বলেছিলাম তো তোমায় খোঁজ নিতে, খোঁজ নাওনি কেন? শুধু শুধু ওকে এত খাওয়ালেন। না মানে হ্যাঁ বলো। ওর নাম কি সেটা জানি না, কিন্তু স্যারের সঙ্গে প্রায় দেখা হয় এটা জানি। মানে ও আগেও দেখা করেছে? অনু না হোক, তার মতো কেউ হোক, শুধু আমাদের অর্জুনের জীবনে আনন্দ আসার দরকার, তাই না প্রতাপ? এই আর শোন না আমাকে। আরে এই শোন না, জানিস তো, এই একটু মোবাইলটা নিয়ে আয় তো। হ্যাঁ আমি বলে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এক্সকিউজ মি, এখানে কি হচ্ছে এসব? কিছুই হচ্ছে না বাবা, তুমি ইয়াং, আর সুন্দরও। তুই সিঙ্গেল। আউট অফ বক্স আপনি। তোমার তো কিছু একটা হওয়া উচিত বাবা। কি মুখটা দেখে ডাস্টবিন মনে হচ্ছে। হসপিটাল যাওয়া যাক। সরি, বিজয় আঙ্কেল আজকে ডিসচার্জ হচ্ছেন, তাই ওনাকে আনতে যাচ্ছি। আর ঠাম্মি যাবে? না দাদু ভাই, আমি ওকে বাড়িতেই স্বাগত জানাবো। হ্যাঁ আমরাই রিসিভ করে নেব। ঠিক আছে, তাহলে আমি বেরোচ্ছি। সাবধানে আসি যেও। না। স্যার, এবার যাওয়া যাক। আরে এবার ঠিক আছে, যাও যাও তুমি যা যা যাও, তাড়াতাড়ি যাও। তাড়াতাড়ি যা। এই নাও, এটা নিয়ে যাও, তাড়াতাড়ি যাও। এইটাও রেখে দে। প্রতীক আসছি স্যার। এই যা, তাড়াতাড়ি যা। তাড়াতাড়ি Thank you, যাও। খাবার হ্যাঁ, খুব ঠিক ভালো আছে। ছিল। যাও যাও ফটাফট যাও। আরো কিছু বলুন না ওর ব্যাপারে। ও কি আমার মতো খেতে ভালোবাসতো? ওরও খিচুড়ি ফেভারিট? একদম একদম তোমারই মতো ওর খাবার খুব শখ ছিল। তোমাকে দেখলে না আমার মেয়ের কথা মনে পড়ে যায়। আমার কাছে মনে পড়ার মতো তো কিছুই নেই, শুধু যখন আপনার সাথে দেখা করতে আসি একটা টান অনুভব করি, একটা অদ্ভুত অনুভূতি। কিন্তু কেন, কি, সেসব কিছুই বুঝতে পারি না। আর এমনিতে আমি বেশি ভাবি না। যদি ভালো অনুভূতি হয় তাহলে বারবার ভেবে কেন দরজা বন্ধ করব, তাই না? এত কম বয়সে এত বুদ্ধিমানের মতো কথা।
আমার বাবার জন্য। আমাকে ভীষণ ভালোবাসে বাবা। আর কে কে আছে তোমার ফ্যামিলিতে? আরে জিজ্ঞেস করছি পরিবারে। সব মিলিয়ে 41 জন। 41 জন পরিবারে? হ্যাঁ, কে কে? যত রকম সম্পর্ক হতে পারে সকলে আছে। ভাই বোন, কাকা মামা, 2 জন তো অনেক বয়স্ক আন্টিও আছেন। যে সম্পর্কে প্রয়োজন পড়ে সেটাই গড়ে নি। আমরা অনাথরা সম্পর্ক খুব তাড়াতাড়ি গড়তে পারি। অনাথ? হ্যাঁ, আমরা 41 জন সবাই অনাথ। আই এম রিয়েলি সরি, আমি এই ব্যাপারটা জানতাম না। না না, আপনি কেন সরি বলছেন? খারাপ তো আমারও লাগে না। আমাদের কাছে এত বড় পরিবার আছে, বাবা আছে, ভালোবাসা আছে, আর সব থেকে বড় কথা রাজমা আছে, আর সেটাও ভাতের সাথে। তোমার পরিবারের ব্যাপারে তো সবই বললে তুমি। এবার আমার পরিবার, তুমি কবে দেখা করবে? তোমার সঙ্গে দেখা করলে খুব খুশি হবে। নিশ্চয় দেখা করব, আর পছন্দের খাবারও খেতে যাব, হলুদ কুর্তি পরে। পিঙ্কি প্রমিস? পিঙ্কি প্রমিস। খুব সুন্দর খেতে। এটা কি করছেন আপনি? এরম ভাবে কে খায়? দিন দিন আমাকে দিন। এটা এরম ভাবে কেউ খায় না। এই চামচে করে খাওয়াটা না শুধু ফর্মালিটি হয়, খেতে হয় এরম ভাবে। আমি দেখাচ্ছি আপনাকে। এই দেখুন, এটাকে এইভাবে মেশাতে হয়, আর এটাকে খুব ভালো। কে আবার? হ্যালো, হ্যাঁ ছোট মামা স্পিকিং। হ্যালো মামা বাবু, আমি দুবে বলছি। দুবে? আমি জেল থেকে পালিয়েছি, আর পুলিশ আমার পেছনে। ম্যাডামই একমাত্র আমায় বাঁচাতে পারে। দেখ, আমাদের ভাগ্নি বেঈমানদের সাহায্য করা বন্ধ করে দিয়েছে। হ্যাঁ দুবে, কোথায়? মন্দিরের পেছনে। গাড়ি পাঠাচ্ছি। ভাগ্নি, যদি আমাদের সামনে থেকে সাপ আসে, আমাদের রাস্তা বদলে নেওয়া উচিত। বেশি খেয়ে ফেলেছো নাকি মামা, যে পিঁপড়েকে সাপ মনে হচ্ছে তোমার? আচ্ছা আচ্ছা, ও পিঁপড়ে, তাহলে পিষে দাও। ওকে এখানে কেন ডাকছো? ওকে এখানে না ডাকলে আশ্রমে পাঠাবো কি করে? দুবে ওই বোকা আর অসহায় অনাথ আশ্রমের মধ্যে মিথ্যে কথা বলে থাকবে। তারপর যখন পুলিশ খুঁজতে খুঁজতে ওকে ধরবে, ও গ্রেফতার হবে, আর আশ্রম বদনাম। এরকম বদনামিয়ে একজনকে আশ্রয় দেওয়ার জন্য আশ্রমকে টাকা কে দেবে? কেউ দেবে না। তারপর আশ্রমের নিলাম হবে, আর তখন আমি তো দুবেকে কোনো গুরুত্বই দিচ্ছিলাম না, কিন্তু আসল নাগিন তো তুমি ভাগ্নি। কি বুদ্ধি তোমার, হ্যাঁ বাহ। কিন্তু ভাগ্নি, ওই দুবেকে আশ্রম অবধি কে নিয়ে যাবে? গরিবদের কেউ পাত্তাই দেয় না, আর বড় লোক গোটা পৃথিবীটাই চালায়। কোথায় থাকিস তুই? ওই যে বড় রোড আছে না, যেখানে সমস্ত বড় লোকরা থাকে, ওখানে। ওখান থেকে অনেকটা দূরে ওই আশ্রমে থাকি। তুমি শান্তিতে খাও মামা। আশ্রমে আগে থেকেই এমন কেউ আছে যে পিঁপড়েকে ভিতরে ঢোকার রাস্তা দেখিয়ে দেবে। আর উনি তার সমস্ত শিষ্যদের এটাই শেখালেন যে সকলকে ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, তাহলে বলো বাচ্চারা, আমরা এই গল্প থেকে কি শিখলাম? পৃথিবীর সব থেকে মিষ্টি ফল কি হয়?
আম আম। আরে পুরো গল্পটা শুনিয়ে দিলাম, তাও কেউ বুঝতে পারলে না যে পৃথিবীর সব থেকে মিষ্টি ফল কোনটা? আরে ধৈর্যের ফল সব থেকে মিষ্টি হয়। ওটার 1 কিলোর কত দাম দিদি? হে ভগবান, এই বাচ্চাগুলো তো কিছুই বোঝে না। কড়া উচ্ছে? দিদি, আমি তো মশলা দেওয়া উচ্ছে খাই, তুমি কড়া উচ্ছে কোথায় পেলে? চলো তোমাদের সবাইকে দেখাই, এসো এসো এসো। এই যে শুনুন, এই যে মিস্টার ইংলিশ মিডিয়াম, আপনাকেই বলছি। এটাই হলো সেই মিস্টার কড়া উচ্ছে। এবার দেখবে কেমন মজা হয়। কি হলো শুনছেন? আরে বাচ্চারা, তোমরা সবাই দেখলে যে কোনো মানুষ যদি জীবনে ভুল কাজ করে, যেমন যদি কারো রক্তের প্রয়োজন হয় আর যদি কেউ রক্ত দিতে না চায়, তখন সেই ব্যক্তি কারোর কাছে মুখ দেখানোর যোগ্য থাকে না। যেমন এই মিস্টার কড়া উচ্ছেকে দেখছো,